ওকে। তো আমরা একটা নতুন করে শুরু করলাম, হ্যাঁ? ধরেন একটা নতুন ফাইল খুললাম, ঠিক আছে? এখন এটার মধ্যে আমরা ড্রইং শুরু করার আগে আমাদের যে একটু ব্যস্ত আছে ইসলভ এর যে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ? স্ট্যান্ডার্ড ডাইমেনশন, স্টাইল, টেক্সট স্টাইল, ড্রইং করার স্টাইল সবকিছু, হ্যাঁ? আমাদের একটা টেমপ্লেট আছে। তো আমি ওটার মধ্যেই হ্যাঁ, শুরু করতে চাই, ঠিক আছে? তো আমি সবার কাছে থাকার কথা টেমপ্লেটটা না থাকলে আমি আবার প্রয়োজনে দিয়ে দেব, হ্যাঁ? ঠিক আছে? ইসলভ টেমপ্লেট, হ্যাঁ। ঠিক আছে? এই যে এই টেমপ্লেট। মিলিমিটার, মিটারের, হ্যাঁ? এখন দেখেন, হ্যাঁ, এই টেমপ্লেটের উপরে আমি কাজ করব। আ যাই করি আরকি। হুম। তো এই ফাইলটাতে দেখেন আমাদের যে ইউনিট, ১ম এ ড্রইং করে আমরা একটা ইউনিট সেট করতে হয় না? এই যে দেখেন মিটার এইটাতে সবকিছু সেট করাই আছে। এখানে ডিজিট, মিটার, মিলিমিটারে কাজ করতে হলে মানে 0 রাখাই সবচেয়ে ভালো আরকি, বুঝছেন? তারপরে দেখেন এখানে অ্যানোটেশন এ গিয়ে এখানে আমাদের যে ডাইমেনশন স্টাইল আছে এটার নাম হলো অল। মানে সকল স্কেলের জন্যই দিয়ে রাখছি আরকি। এজন্য এখানে অল লেখা। ঠিক আছে? এইখানে অল না থাকলে অ্যাক্টিভেট করে নিতে হবে। দেন আপনারা যখনই কাজ করবেন তখন মাঝে মধ্যেই চেক করবেন যে ডাইমেনশন এন্টার দিয়ে ডাইমেনশন স্টাইলে গিয়ে এখানে সিস্টেম ভেরিয়েবল চলে আসে অনেক সময়। তো এটা ওয়ালের মধ্যে এই হাইলাইট করা থাকবে। ওয়াল দিয়ে সেট কারেন্ট দিয়ে দিন, শেষ। হ্যাঁ? এখন দেখেন আমি যদি এখানে রেক্টেঙ্গুলার টানি, যা কিছুই টানি, ডাইমেনশন দেই। তো দেওয়ার পরে দেখেন এখানে এটা একটা পেজ এড করা আছে। এখন নতুন পেজ এড করতে হয় কিভাবে সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো। আমি এটা এখন ডিটাচ করে দিলাম, হ্যাঁ? ঠিক আছে। তো অ্যাটাচ করার আগে আপনি ১ম এ যেই শীটটা টাইটেল ব্লকটা আমরা এড করব, দেখতে হবে যে সেই টাইটেল ব্লকের ইউনিটও সেইম আছে কিনা, বুঝছেন? যেমন এই যে A3 আমাদের A3 সাইজের টাইটেল ব্লক এটা, হুম? এটা আমাদের টাইটেল ব্লক। তো এই টাইটেল ব্লকেরও দেখেন এইখানে আমরা সেট করে রাখছি এইখানে। সব অল দেওয়া আছে এবং ২ টা পেজের যেটাতে অ্যাটাচ করবেন সেই ফাইলটা এবং যেটাকে অ্যাটাচ করবেন Xref সেইটারও ইউনিট সেইম আছে কিনা। এর আগেরটায় আমরা এনে দিছিলাম না? এই যে মিটার, এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা হলো এটা। এই যে ইনসার্টেশন পয়েন্ট, বুঝছেন? ইনসার্টেশন স্কেল। এই ইনসার্টেশন এর স্কেলটা ২ টা ফাইলই সেইম থাকতে হবে, বুঝছেন? ওইটাতে যদি ফিট থাকে, এখানেও ফিট দিতে হবে। ওইটাতে যদি মিটার থাকে, এটাতে মিটার দিতে হবে। ওইটাতে যদি মিলিমিটার থাকে, এটাতে মিলিমিটার দিতে হবে। মেইন ফাইলটাতে যদি আ অ মানে যে ইউনিটটা থাকে এখানে ইনসার্টেশন স্কেল, এখানেও তাই দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন ২ টাই সেম দেওয়া আছে মিটার, হ্যাঁ? তো এই জিনিসটা কনফার্ম করবেন আগে। তো কনফার্ম করে এটা আমি এখন অফ করে দিলাম। হুম? অফ করে দিয়ে দেখুন Xref এই এক্সটার্নাল রেফারেন্স বলে এটা, হ্যাঁ? এটা যদি না থাকে তাহলে আপনি করবেন কি টাইপ করবেন অথবা এই জায়গায় গিয়ে দেখেন এই যে ইনসার্ট এ আছে না? ইনসার্ট এ গিয়ে দেখেন এই যে এই ট্যাবটা এ এই যে এই ট্যাবটাকে বলে রেফারেন্স, হ্যাঁ? এটাতে দিলেও আপনি এখানে ক্লিক করলেও হবে। এটাতে গিয়ে যদি আপনি অ্যাটাচ দেন, এখানে গিয়ে অ্যাটাচও করা যায়। হ্যাঁ? দেখেন এখানে সবকিছু আছে। তো এইটাতে দিলেও হয় অথবা টাইপ করলেন XREF, Xref তখন এইরকম একটা রিবন চলে আসবে ডান পাশে অথবা বাম পাশে এক্সটার্নাল রেফারেন্স নামে। তো এটাতে খুব চমৎকারভাবে দেখানো আছে যে দেখেন অ্যাটাচ, হ্যাঁ? তারপরে রিফ্রেশ, সেভ এরকম। তো এটাতে গিয়ে আপনি অ্যাটাচ এখানে অনেক অপশন আছে। অ্যাটাচ ড্রইং, অ্যাটাচ ইমেজ, অ্যাটাচ DWF, অ্যাটাচ DGN, পিডিএফ, পয়েন্ট ক্লাউড অনেক কিছুই আপনি এটাতে এড করতে পারেন এভাবে। তো আমরা করব ড্রইং এড করব। ড্রইং এ ক্লিক করলাম। ক্লিক করে এটাকে দেখায় দিলাম ওই ফাইলটা। এই ফাইলটা যেখানে আছে। সেম ফোল্ডারে গিয়ে এখানে দেখায় দিলাম। রিসলভ A3 হ্যাঁ? এটা।
দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানেও আরো একটু গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট জিনিস যেগুলি দেখতে হবে, সেটা হলো এই যে দেখেন, এখানে এই ইনসার্টেশন ইউনিট, তারপরে ইনসার্টেশন স্কেল, তারপর এইখানে পাথ যেটা ডিফল্টে থাকে রিলেটিভ পাথ, তারপর রোটেশন 0, ইউনিট মিটার। দেখছেন? ইউনিট মিটার আছে ২ টাতেই দেখাইতেছে যে আপনি যে ড্রয়িংটা ইনসার্ট করতেছেন এটার মিটার আছে। ফ্যাক্টর 1, হ্যাঁ? তারপর রিলেটিভ পাথ এটা যা আছে তাই দিবেন। আর এখানে ইনসার্টেশন পয়েন্ট দিবেন 0, 0, 0, মানে x এও 0, y ও 0, z ও 0, হ্যাঁ? আবার স্কেলও থাকবে x0, x1, y1, z1। মানে এটা যদি এরকমভাবে চেক দেওয়া থাকে, বক্সগুলি যদি এরকম চেক দেওয়া থাকে, হ্যাঁ, আপনারা এটারে আনচেক করে দিবেন। যদি এটাতেও এরকম চেক দেওয়া থাকে, এটাকে আনচেক করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট, আর এইখানে যেটা রেফারেন্স টাইপ, হ্যাঁ? অ্যাটাচ আছে, ওভারলে আছে। এই ২ টাতে এখানে ডিফল্টে আছে হলো অ্যাটাচমেন্ট, আপনি অ্যাটাচমেন্টই দিবেন। দেওয়ার পরে জাস্ট ওকে দিবেন। এই দেখেন অটোমেটিক্যালি এটা এখানে এড হয়ে গেছে। মানে এটার যে 0, 0 পয়েন্ট আছে, এটা হলো এই কোণাটা। দেখেন আমি দেখাচ্ছি আপনারে। সার্কেল টাইপ করলাম, সি এন্টার দিয়ে x0, y0, দেন এন্টার। দেখছেন? এই যে পয়েন্টটা দেখাচ্ছে, এটা এই কোণায়। তো এভাবে অ্যাটাচ করে ফেলবেন। করার পরে আপনি জাস্ট এখন এই যে পেজ লেআউট উপরে দেখতেছেন? এই যে লেআউট টুল, লেআউট, এই ২ টাতে গিয়ে ক্লিক করবেন আপনি। এখানে গিয়ে আপনি লেআউট তৈরি করতে পারেন, হ্যাঁ? কিভাবে তৈরি করবেন? দেখেন এখানে হয় লেআউটে ক্লিক করবেন, হ্যাঁ? অথবা এই যে লেআউট টুলে ক্লিক করবেন, হ্যাঁ? তো এইখানে লেআউট টুলে আরো অনেক কিছু আছে। সিভিল 3D তে এই সুযোগ সুবিধাগুলি আছে, ফেসিলিটিগুলি, হ্যাঁ? আর যদি শুধুমাত্র অটোক্যাড থাকে তাহলে এখানে এই ফেসিলিটি থাকে না সাধারণত। তো এখানে দেখেন এই যে এখানে রেক্টেঙ্গুলার আছে, হ্যাঁ? রেক্টেঙ্গুলার, তারপরে পলিগনাল অবজেক্ট, পলিগন, হ্যাঁ? অবজেক্ট, মানে এটা দিয়ে আপনি ভিউপুট তৈরি করতে পারেন। তো আমি ৩ টাই দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? রেক্টেঙ্গুলার দিয়ে যদি আমি ভিউপুট তৈরি করি, এরকম এই যে একটা ভিউপুট হয়ে গেছে, হ্যাঁ? তারপরে রিড করে দিলাম, হুম? এখন আমি পলিগনাল দিয়ে ভিউপুট, মানে এটার রেক্টেঙ্গুলার, এটার অনেকগুলি, এটা একটা অনেকগুলি ইয়ে থাকতে পারে আরকি, কোণ থাকতে পারে। এইজন্য এটারে বলে পলিগন, হ্যাঁ? দেখছেন? এরকমভাবে আপনার যেকোনো কোণা ইচ্ছা তারপরে আপনি দিয়ে এটা ক্লোজ করে দিলেন সি এন্টার দিয়ে। দেখছেন? এরকম অনেক আ শেপ, অনেক আকারের লাইন শুরু হয়ে গেছে। তারপরে এই যে আপনি যখন এটাতে স্কেল, এটার উপরে ক্লিক করলেন, এখানে স্কেল দেখাবে। কোন স্কেলে দিতেছেন এটা অটোমেটিক্যালি এরকমভাবে জুম হয়ে গেছে। দেখছেন? বড় হয়ে গেছে। তো এভাবে না দিয়ে আমরা ডাবল ক্লিক করে ভিতরে গিয়েও এখানে গিয়েও স্কেল সেট করতে পারি। ঠিক আছে? তারপর আরেকটা অপশন আছে এখানে, সেটা হলো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট মানে হলো আপনি এখন এইখানে ১ম এ পলিলাইন দিয়ে আপনি কিছু অবজেক্ট তৈরি করলেন। যেমন আমি একটা সার্কেল দিলাম, হ্যাঁ? আমার ভিউপুটটা সার্কেলের মতো হবে। তো আমি আরেকটা ভিউপুট বানালাম, হুম? এরকম, মানে একটু ইরেগুলার টাইপের আরকি। এরকম একটা ভিউপুট বানালাম। এই ২ টা বানালাম। বানিয়ে এখন এই পলিগনাল এই যে এই অ্যারোটাতে গিয়ে অবজেক্টটাতে ক্লিক করব। করে এই জাস্ট এটার উপরে সিলেক্ট করব। তাইলে এটা ভিউপোর্ট হয়ে যাবে। আবার রিকল করব আমি কমান্ডটাকে। জাস্ট স্পেস বাটনে অথবা এন্টার বাটনে চাপ দিলে রিকল হয়ে যাবে। আবার, হ্যাঁ, এই দেখেন এখন আমি যখন এটা রিকল করলাম, সে নিচে কমান্ড বারের দিকে তাকান, এখানে অনেকগুলো অপশন চলে আসছে, দেখছেন? তো আমি এখানে গিয়ে আবার অবজেক্টে ক্লিক করলাম। করে এখন এটাতে দিলাম। দেখেন এটাও ভিউপোর্ট হয়ে গেছে। বুঝছেন? এখন আপনি ডাবল ক্লিক করবেন, আপনি এখানে সেট করতে পারবেন। ফ্রি স্কেলও করতে পারেন। ফ্রি স্কেল মানে হলো ফিট টু পেপার বলে যেটারে আরকি। একটা পেপারের মধ্যে যা ফিটিং হয় এটারে বলে। এরকম জুম করে জাস্ট, হ্যাঁ? জেড এন্টার দিয়ে এটা জুম করে ছোট বড় করে এটারে বলে ফ্রি স্কেল বা ফিট টু পেপার, হ্যাঁ? আবার স্কেল। সবচেয়ে স্ট্যান্ডার্ড ইয়ে হলো স্কেলে ফিট করা, বুঝছেন? আপনি যদি কখনো বিদেশীদের সাথে কাজ করেন, তো ওরা এই জিনিসটা খুব দেখে। যে আপনি কি স্কেলে এটা লেআউট করতেছেন নাকি স্কেল ছাড়া?
বুঝছেন? স্ট্যান্ডার্ড হলো স্কেলে দিতে হবে। তো এইভাবে আমরা ভিউ পোর্ট এবং কিভাবে স্কেলে তৈরি করতে পারি এটা দেখালাম। আপনাদের আরো কোনো কিছু কোয়েশ্চেন জানার আছে? তাহলে কোয়েশ্চেন করেন। ভাইয়া ভাইয়া এই অ্যাকচুয়াল স্কেলটা একটু দেখা দেন তো, স্কেলের মাপটা, মানে এই স্কেলের মাপ দিয়ে এই বিপদে মানে সুন্দর করে বসতেছে, এটা আচ্ছা, বসাইতে পারতেছে না। আচ্ছা দেখেন এটা তো একটা ভিউ পোর্ট, তাই না? তো এই ভিউ হুম, পোর্টটা লক করা আছে। তো আমি এটা আনলক করে দিলাম। মানে আপনি যখন স্কেলে ফিক্স করে ফেললেন, তখন এটাকে আপনি হ্যাঁ, লক করে ফেলতে পারেন। লক করে জাস্ট আর এটা যত স্ক্রল করেন তখন এটা মুভ হবে না। আর যদি এটা দেখেন আনলক করেন, তখন দেখেন এটা ছোট বড় হয়ে যাবে। আপনি যখন মাউসের স্ক্রল বাটনে হুইলটাতে চাপ দিয়ে স্ক্রল করবেন তখন এটা ছোট বড় হবে, হ্যাঁ? দেখছেন? তো এখন হুম, অ্যাকচুয়াল স্কেল যদি আপনি এখানে এটা ফিটিং করেন, এক্সাম্পল দেখেন এইখানে যতগুলি স্কেল আছে, এই স্কেলগুলি হলো সব মিটারের স্কেল। কেন মিটারের স্কেল তৈরি হইছে জানেন? মিটারের স্কেল তৈরি হয়েছে আমরা যে ইউনিট সেট করে রাখছি মিটার দিয়ে, সেইজন্য এই স্কেলগুলি মিটারে হইছে, হ্যাঁ? তো আপনি এখন জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে মিটারে আর কিভাবে মিলিমিটারে বুঝবো কিভাবে, হ্যাঁ? তো দেখেন আপনি বুঝবেন কিভাবে? এই নিচের এই অ্যারোটা মানে আপনি দেখতেছেন আমার কার্সার? জি জি। হ্যাঁ, এই যে এই অ্যারোটা। এখানে গিয়ে আপনি জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করলেন। ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এই যে দেখেন এখানে যতগুলি স্কেল ছিল, এগুলিতে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখেন 1 হলো পেপার পেপার মিলিমিটার। মানে এটা হলো 1 হলো পেপার ইউনিট আর ড্রয়িং ইউনিট হলো পয়েন্ট 0.005। 0.005। আমরা জানি ১০০০ মিলিমিটারে ১ মিটার। বুঝছেন? তাইলে এখানে কত আসতেছে? 0.005 এটা হলো মিটার। আর যদি আমরা স্কেল মানে মিলিমিটারের স্কেল বানাই, তাহলে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি এখন, হ্যাঁ? ধরেন এই 5 মিলিমিটারের স্কেলটা হবে আমি জাস্ট এটার উপরেই ক্লিক করে একটা এড বাটনে চাপ দিলাম। দিয়ে স্কেলটার নাম দিলাম 1:5। যেহেতু 1:5 আরেকটা আছে, এটা এই নামটা সে নেবে না। সেজন্য আমি একটু চেঞ্জ করে দিলাম নামটা আন্ডারস্কোর দিয়ে 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার এখানে আসেন। স্কেল প্রপার্টিজ পেপার ইউনিট হলো 1, পেপার ইউনিট হলো যে ভিউপোর্টের বাইরে লেআউটে যেটা বলতেছে, এটারে বলতেছে হলো পেপার ইউনিট। আর ড্রয়িং ইউনিট হলো মডেল স্পেসে যে ড্রয়িংটা আছে, সেটা হলো ড্রয়িং ইউনিট। তো সেটা আমরা দিব 5। এর আগে এখানে কত ছিল? 0.005। এখন আমরা এটা মিলিমিটারে স্কেল দিব, সেইজন্য আমরা শুধুমাত্র 5 দিলাম। দিয়ে ওকে দিয়ে দিলাম। আবার ওকে দিয়ে বের হয়ে গেলাম। এইবার আমরা এটার ভিতরেই আছি, মডেল স্পেসেই আছি। থেকে আবার এটাতে ক্লিক করে পয়েন্ট এই যে আমরা যে স্কেলটা তৈরি করছিলাম এটার নাম হলো 1:5_1 দেখছেন? চলে আসছে। এখন এটা স্কেল সেট করলাম। করার পরে এটাকে লক করে দিব। লক করে এখন আমরা এটার মধ্যে ডাইমেনশন দিব। ঠিক আছে? এটা যেহেতু মিলিমিটারে তৈরি করছি, তাহলে আমাদের প্রিসিশন ডাইমেনশন স্টাইলে গিয়ে এই যে দেখেন এখানে যে প্রাইমারি ইউনিটস আছে, এটার মধ্যে গিয়ে এখানে একটা ডিজিট, সিঙ্গেল ডিজিট দিয়ে দিলাম, হ্যাঁ? মিলিমিটারের ড্রয়িং হলে সিঙ্গেল ডিজিট দিয়ে দিতে হয়। আর যদি মিটারের ড্রয়িং হয়, তখন এখানে পয়েন্ট, পয়েন্টের পরে আরো ৩ টা ডিজিট দেওয়া উচিত। ঠিক আছে? তো এইবার দেখেন এখানে আমরা ভিতরে গিয়ে আমরা এটাকে কত স্কেলে সেট করলাম? 1 ইস 1.5। হ্যাঁ, 1:5 1:5 স্কেলে আমরা এটাকে সেট করলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সেটা হলো ভিউপোর্ট আমি চেঞ্জ করে দিব। ২ টা ভিউপোর্ট দিব পাশাপাশি। ঠিক আছে? শুধুমাত্র ২ টা না, একটা পেজের মধ্যে অনেক রকমের স্কেলের ড্রয়িং থাকে। একটা ছোট, একটা বড়, তাই না? ছোট ড্রয়িংও থাকে, বড় ড্রয়িংও থাকে ডিটেইল। এখন আমি যদি আরেকটা ভিউপোর্ট বানায় দেখাই আপনাদেরকে, এটার মধ্যে আমরা দেখাবো আরেকটা জিনিস দেখাবো। আরেকটা বড়, হ্যাঁ? ঠিক আছে? এরকম ২ টা স্কেল দিলাম। এখন এটাকে আমরা সেট করব 1:10 স্কেলে। এর আগেরটা ছিল আমাদের কত? 5 স্কেল। 1:5। হ্যাঁ, এখন আমরা সেট করব 1:10 স্কেলে। তো আমাদের এখানে 10 স্কেল যেটা আছে এটা মিটারের দেখেন চলে গেছে। হ্যাঁ, মানে 0.010। তাহলে আমরা আরেকটা ক্রিয়েট করে নেব কাস্টম স্কেল। কাস্টম, হ্যাঁ, 10 এর উপরে নিয়ে এড দিলাম। দেওয়ার পরে আবার এটার নাম দিলাম 1:10। যেহেতু একটা স্কেল আছে এটা একটু চেঞ্জ করে দিলাম আন্ডারস্কোর দিয়ে 1। এইবার
পেপার ইউনিট থাকবে 1, মানে এই যে 1:10 আছে না, এই 1 হবে পেপার ইউনিট আর 10 হবে ড্রয়িং ইউনিট। তো এখানে আমরা 10 দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে বের হয়ে গেলাম। এখন এইখানে আমরা আবার নিচে বাটনে গিয়ে 10 ফিক্স করবো, দেখছেন চলে আসছে। তো এবার এটাকে লক করে দিলাম। এখন আমরা যে আমাদের ডাইমেনশন স্টাইল, ইসলভের যে ডাইমেনশন স্টাইল যে অল দিলাম, এটাই দেখানোর জন্য আমি আপনারে আরেকটা স্কেল দিয়ে দেখাচ্ছি। এবার দেখেন এখানে আমি ডাইমেনশন দিলাম, এখানে আবার কিছু ডাইমেনশন দিলাম। এবার আপনারা আমাকে বলেন 1:5 এর স্কেলের যে ডাইমেনশনের হাইট, টেক্সটের হাইট যা ছিল, 1:10 এর টেক্সটের হাইট কি একই রকম দেখাচ্ছে না ডিফারেন্ট দেখাচ্ছে? একই তো দেখাচ্ছে ভাইয়া। একই দেখাচ্ছে না? কিন্তু হ্যাঁ। এটা কিন্তু দুইটার হাইট দুই রকম, তাই না? এটা যদি জি আপনি প্রিন্ট দেন, এখানে দেখা যাবে এটার হাইট যা, এটার হাইটও তা। মানে এই ড্রয়িং এর মধ্যে দুইটা দুই রকমের স্কেলের আউটপুট সেম দেখাবে। এবার আপনাদেরকে দেখাই ম্যাজিকটা। মডেলে গেলাম, দেখেন দুইটার হাইট দুই রকম দেখাচ্ছে। এটা দেখাচ্ছে ছোট, জি এটা বড়। রিয়ালে এটা ছোট, এটা বড় দেখাচ্ছে, তাই না? জি জি কিন্তু আমরা এখানে আসলে দুইটা সেমই দেখায়। এই জি ম্যাজিকটার জন্যই আমরা এই ডাইমেনশন স্টাইলের নাম দিলাম অল। বুঝছেন? আপনি আর কোথাও গিয়ে এটা পাবেন না এই স্টাইল। অনেকে এটা জানে না। জি কিন্তু আমরা ইসলভের এটারে স্ট্যান্ডার্ড তৈরি করছি। স্ট্যান্ডার্ড হিসেবে বানাইছি। আমরা সবাই এটা ফলো করি। ঠিক আছে? কোম্পানি স্ট্যান্ডার্ড এটা। জি এইজন্য আপনাদেরকেও বলি আপনারা সবাই এটা ফলো করবেন। এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হইছে? ক্লিয়ার আপনারা সবাই? নাকি আরো কিছু জি জানার আছে? কোয়েশ্চেন আছে বলেন। জি জি এটা ক্লিয়ার। আচ্ছা, তাইলে আপনারা পারবেন সবাই স্কেল? তাইলে আপনাদের কাছে যার যেই ড্রইং আছে এটা সেট করে অতি দ্রুত এখানে একটা স্ট্যান্ডার্ড ড্রইং, বুঝছেন? আপনি যখন একটা ড্রইং তৈরি করবেন, এই ড্রইং এর মধ্যে কি, কি থাকে? এই একটা পেজ আপনি সেট করলেন। করার পরে এখানে একটা টাইটেল থাকবে। টাইটেলটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাই, সেটাও দেখাই। এই যে দেখেন এই ড্রইংটা, এটা একটা ড্রেনের ক্রস সেকশন, বুঝছেন? এই যে দেখেন এখানে ড্রেনের মতো শেপ দেখা যাচ্ছে না? জি একটা ড্রইং এর মধ্যে, স্ট্যান্ডার্ড ড্রইং এর মধ্যে এরকম কিছু টাইটেল থাকে। এই টাইটেলটা হলো ড্রয়িংটার নাম। যেমন সেকশন এট স্টেশন এত, এবং এইটার স্কেল দেওয়া থাকে। তারপরে এখানে কিছু লেজেন্ড থাকবে। মানে এখানে লাইনগুলি তো অনেকে দেখে বুঝবে না এটা কি লাইন, তাই না? তো এই লাইনগুলি দেখে, দেখে সে এখানে লেজেন্ডের সাথে ম্যাচ করবে। তারপরে এখানে দেখেন, এখানে এরকম একটা গ্রাফিক স্কেল, এটার বলে গ্রাফিক স্কেল। এরকম একটা গ্রাফিক স্কেল থাকে। এখানেও আবার কিছু টাইটেল থাকে, কিছু নোট থাকে, জেনারেল নোট, হ্যাঁ? তারপর যদি লেআউট ড্রয়িং হয় তাহলে এরকম একটা নট সাইন থাকবে, হ্যাঁ? একটা স্ট্যান্ডার্ড ড্রয়িং এর মধ্যে এই ইনফরমেশন, বেসিক ইনফরমেশনগুলি থাকতে হয়, বুঝছেন? ড্রয়িং টাইটেল, ড্রয়িং টাইটেল ২ জায়গায় থাকবে। একটা থাকবে এরকম ড্রয়িং এর কাছাকাছি, এখানে স্কেল দেওয়া থাকবে। আরেকটা থাকবে এখানে ড্রয়িং এর বক্সে, টাইটেল বক্সে এরকম ড্রয়িং এর টাইটেল দেওয়া থাকবে। তারপর লেজেন্ড থাকবে, নট সাইন থাকবে, হুম? এখানে প্রজেক্ট ইনফরমেশনগুলি থাকবে। এটা কি প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টে এটা একটা সার্ভে, দেখেন অনেক কিছু ইনফরমেশন আছে এখানে। ঠিক আছে? এরকম স্বয়ংসম্পূর্ণ একটা ড্রয়িং, যাতে আপনার এই ড্রয়িংটা আপনি যাকে দিচ্ছেন, সে যাতে এই ড্রয়িংটা পড়েই আপনাকে আর কোয়েশ্চেন করতে না হয়। মানে সে ড্রয়িং তার সাথে কথা বলবে। আপনি ড্রয়িং দিয়ে দিছেন, এই ড্রয়িংই তার সঙ্গে কথা বলবে, হ্যাঁ? তার আবার আপনাকে ফোন করে জিজ্ঞেস করা, "ভাই এটা কি জিনিস? এই লাইনটা কিসের? হলুদ লাইনটা আমি তো বুঝতেছি না। এখানে তো এই লাইনটার মধ্যে কিছু লেখা নাই।" হ্যাঁ? এটা কি বুঝাইছেন? বা এই যে এই পয়েন্টগুলো দিয়ে কি বুঝাইছেন? যাতে এই ড্রয়িং দেখেই সে বুঝে ফেলতে পারে। তারপর আরো একটা ইম্পোর্টেন্ট বিষয়, এই ড্রয়িংটাতে আপনি যখন তাকাবেন তখন আপনার চোখ ১ম কোথায় যাচ্ছে? মানে আপনি সবচেয়ে বেশি ভিজিবল, মানে হাইলাইটেড এখানে কি আছে? এই হলুদ লাইনটা আছে, তাই না? হলুদ লাইনটা অনেক মোটা দেখানো আছে। তারপরে এই টেক্সটগুলি আপনি পড়তে পারতাছেন। মানে আপনার চোখ যেখানে ১ম এ যাবে সেটাই থাকবে হলো ড্রয়িং এর ফোকাস। বুঝছেন? আপনার মেজর বিষয়। ঠিক আছে? আপনারা এখন বুঝতে পারছেন? মানে আমি কি দেখাইতে চাচ্ছি? হুম? জি জি আর কোনো কোয়েশ্চেন আছে? তামিম, আরেক বাহারউদ্দিন, বাহার? আরেকটা হ্যাঁ, 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 বলেন, বলেন, ফারুক বলেন।
আরেকটা যে টেমপ্লেট বলেন, শুনতে পাচ্ছি না। টেমপ্লেট একটু টেমপ্লেটটা একটু দেখান তো কিভাবে আমি টেমপ্লেটটা তৈরি করব। আচ্ছা, এই টেমপ্লেটটা নরমালি তৈরি করাই আছে, বুঝছেন? কারণ আপনি হ্যাঁ। যে কোম্পানি বা যেই প্রজেক্ট থাকবে তারা এটা তৈরি করে টেমপ্লেটটা। ও আচ্ছা তৈরি করে আচ্ছা, তাহলে আপনাকে দিয়ে দিবে, বুঝছেন? আচ্ছা আমাদের কোম্পানির টেমপ্লেট আমরা তৈরি করে রাখছি। ঠিক আছে? আপনাকে নতুন করে আচ্ছা তৈরি আচ্ছা। করতে হবে না। যদি আপনাকে তৈরি করতে হয়, তখন এই যে দেখেন, এইখানে অ্যা বক্সটা অনেক সময় এভাবেও থাকে, হ্যাঁ? এই বক্সটা কিছু কোম্পানি এভাবে দিতে পছন্দ করে ভার্টিক্যালি। অ্যান্ড আমরা দিছি হুম হলো নিচে হরিজন্টালি, হ্যাঁ? হুম। যার যেভাবে খুশি, যেভাবে যাদের ডিজাইন, হ্যাঁ? এখানে প্রজেক্ট ইনফরমেশন, কনসালটেন্টের ইনফরমেশন থাকে। যে ড্রইংটা প্রিপেয়ার করছে, যে ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, যে চেক করছে, যেখানে এখানে আমাদের টাইটেলও লিখিয়ে দিছি। যারা সার্ভে করছে তাদের নামও আছে, হ্যাঁ? এখানে থাকবে। তারপরে যে চেক করতেছে ড্রইং, অ্যাপ্রুভ করবে যিনি, হ্যাঁ? আমাদের ড্রইং এই যে এখানে ডেভিড স্যারের নাম লেখা। ড্রইং টাইটেল থাকবে, এখানে কি প্ল্যান থাকবে, হ্যাঁ? প্রজেক্ট ইনফরমেশন থাকবে এখানে। আর নিচে থাকবে ক্লায়েন্টের নাম। ঠিক আছে? এরকমভাবে টাইটেল ব্লক তৈরি করতে হয়। তো টাইটেল ব্লক সাধারণত তৈরি করাই থাকে। যার কোম্পানির তাদের নিজস্ব ফরম্যাটে টাইটেল ব্লক তৈরি করা আছে। ঠিক আছে? যদি আপনি নিজে কোম্পানি খুলেন, আপনার কোম্পানির টাইটেল ব্লক আপনি নিজে ডিজাইন করলেন। ঠিক আছে? বাহার বুঝতে পারছেন? বাহার তো কোনো কথা জি বলতেছে ভাই। না। ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এখন শুনতেছি। ওকে না? ভাই হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। আপনার হচ্ছে আমি যে ড্রয়িংটা কাজ করতেছি এখানে যে স্কেল গুলো আছে বুঝছেন, হ্যাঁ। তো ওই স্কেল গুলায় তো ওই ড্রয়িংটা দেখা যায় না। এটা আপনি দেখাইছিলেন, ওইটা একটু আরেকবার রিভিউ করলে ভালো হতো। আচ্ছা। মানে সেক্ষেত্রে আমি কি করব? মানে আপনি তাইলে স্ক্রিনটা শেয়ার দিয়া বুঝান। আমি আসলে বুঝতে পারি না কোন স্কেলটা আপনি বুঝতেছেন না? আপনি আগে ভাইয়া, প্রবলেমটা আপনি তো স্ক্রিন ভিডিও করছেন তাই না? হ্যাঁ, এটা ভিডিও করছি। আমি আপনাদের সাথে শেয়ার আচ্ছা, করব আমি একটু। তারপরে দেখাচ্ছি। হুম। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যায়। এই যে ভাই, এই যে ড্রয়িংটা, হ্যাঁ, এখানে যে স্কেল গুলো আছে আমাদের, হ্যাঁ। আপনি দেন, যেকোনো একটা স্কেল দেন। যেকোনো একটা দিলাম। হ্যাঁ, এই চলে যে গেছে, দেখা তাই না? যাচ্ছে না? চলে গেছে, চলে হ্যাঁ। গেছে। এইবার এর কারণ হলো কি? এই ড্রয়িংটার আছে হলো মিটারে, বুঝছেন? জি। কিন্তু আপনি ড্রয়িংটা করছেন, মানে ড্রয়িং এর ইউনিট সেট করা আছে মিটারে। আর আপনি এই ড্রয়িংটা তৈরি করছেন হলো মিলিমিটারে। বুঝছেন? সেইজন্য তো এটা এখানে আসতেছে না। ইউনিটটা চেক দেব? এটা চেক করতে হলে আপনি ১ম এ আনলক করবেন। আনলক করে ওই যে নিচে অ্যারোটায়, হ্যাঁ, এটা আনলক করেন। এবার ডান পাশে অ্যারোটায় ক্লিক করে কাস্টম স্কেলে যেতে হবে। এখানে না, উপরে না। নিচের দিকেই যে লকটা ছিল না, এটার পাশে যে পয়েন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, এই অ্যারোটাতে ক্লিক করেন, হ্যাঁ, কাস্টমে ক্লিক করেন। এখানে যত স্কেল আছে একটার উপরে, যেকোনো একটার উপরে ক্লিক করেন, তাহলে আপনি বুঝে যাবেন। হ্যাঁ, দেখেন এখানে কি আসছে? 1 পেপার মিলিমিটার ইকুয়াল টু হুম। 0.005 ড্রয়িং মিটার, বুঝছেন? তার মানে সে এখানে যদি ফুল ডিজিট থাকতো তাহলে এটা মিলিমিটার হইতো। আর যেহেতু এটা পয়েন্ট দিয়ে 0.005 বোঝাচ্ছে, তার মানে এটা হলো মিটারের স্কেল। তো সেক্ষেত্রে আপনাকে কাস্টম স্কেল বানিয়ে নিতে হবে। আপনার এই ড্রয়িংটা আচ্ছা, যদি আমি আমি আরেকটা ক্লিক করে দেখবো কিরকম আসে। হ্যাঁ, দেন যেকোনো একটাতে ক্লিক করেন। এটাও এই যে মিলিমিটার আছে। আরেকটা। দেখছেন? এটা হলো 10.02, এটা 20। এটা এখানে যত ড্রয়িং আছে সবগুলি, এখানে যত স্কেল আছে লিস্টে সবগুলি হলো মিটারের স্কেল। তার কারণ হলো আমরা তো এই ড্রয়িংটা সেট করে রাখছিলাম, আগে থেকেই সেট করে রাখছিলাম যে মিটারের, বুঝছেন? আর আমরা যদি ইউনিট সেট করতাম মিলিমিটার, তাহলে এখানে যত স্কেল আসতো এই স্কেলগুলি আপনি জাস্ট রিসেট দিতেন, সবগুলি মিলিমিটার হয়ে যাবে। আচ্ছা। তাইলে আমার ওই যে ড্রয়িংটা যদি আমি ইউনিটটা যদি মিলিমিটার সেট দিতাম তাইলে ওকে হয়ে যেত। ইউনিটটা যদি আপনি মিলিমিটার দিয়ে এপ্লাই ওকে দিতেন, তাহলে হুম, এখানে এসে জাস্ট ওই যে ডান পাশে দেখছেন নিচের দিকে রিসেট লেখা, হুম, এখানে ক্লিক হুম। করলে এখানে যতগুলি স্কেল আছে সবগুলি স্কেল মিলিমিটার হয়ে যাবে অটোমেটিক। তো সেজন্য আমার এখন নতুন করে একটা স্কেল তৈরি করতে হবে। হ্যাঁ, এখন আপনাকে নতুন করে একটা স্কেল তৈরি করতে হবে। আচ্ছা, আমি যেকোনো একটা ক্লিক করলাম এটা। ক্লিক করেন, এটাই ক্লিক করেন হ্যাঁ, ১২০০।
অ্যাড দেন উপরে, ডান পাশে উপরে অ্যাড আছে লেখা, এটাতে ক্লিক Add, করেন। হুম। হ্যাঁ, এবার স্কেলটার নাম দেন। কত স্কেল আপনি বানাবেন এখন? 50 নাকি 100? 50 বানান, যেহেতু আপনার ড্রয়িংটা 50 স্কেলে আসে। 1:50। হ্যাঁ, কোলন। হ্যাঁ, ঠিকই আছে। কোলন 50। আন্ডারস্কোর দেন, যেহেতু একটা 1:50 মিটারের একটা স্কেল আছে, দুইটা একই নাম হয়ে যাবে। হ্যাঁ, 1 দেন, হ্যাঁ, আন্ডারস্কোর 1। এটা ঠিক হ্যাঁ, আছে। এটা তো ড্যাশ দিছেন, সমস্যা নাই। 1, জাস্ট 1 লিখেন। আন্ডারস্কোর দিয়ে 1 লিখেন। হ্যাঁ, এবার এটা যে আমি যে 1:2 ইয়ে দিয়েছি, আপনার 50 দিলাম, এখানে কি আমি অন্য চেঞ্জ করে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারেন। আপনি যেকোনো স্কেল বানাইতে পারেন। তাইলেও মিলে যাবে? মিলে যাবে। কোন স্কেল দিতে আচ্ছা চাচ্ছেন, আপনি বানাইতে চাচ্ছেন? আচ্ছা, আমি এখানে তাহলে চেঞ্জ করে 100 দেই, হ্যাঁ, দেখি। দেন 100 দেন। হ্যাঁ, এবার নিচে আসেন। 1 প্রথমটা হলো পেপার ইউনিট হবে 1। 1, পেপার ইউনিট অলওয়েজ 1। এবার হ্যাঁ ড্রয়িং ইউনিট আসেন। আপনি যেই স্কেলটা দিচ্ছেন ওইখানে কত লিখছেন? 100, এখানেও 100 হ্যাঁ। লিখবেন। যদি আপনি মিলিমিটারের স্কেল বানাইতে চান, এখানে ফুল ডিজিট হবে 100। আর যদি মিটারের স্কেল বানাইতে চান, তাহলে 0.1 হবে। ঠিক আছে? তো যেহেতু মিটারের স্কেল অলরেডি আছে, অটোক্যাডে ডিফল্ট বানিয়ে রাখছে, আপনি এখানে এখন মিলিমিটারের স্কেল দেন 100। এবার ওকে দেন। আবার ওকে। হ্যাঁ, এবার নিচে ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, অ্যারোটাতে ক্লিক করে আপনি 100 স্কেলটা আপনি যেটা তৈরি করছেন, নিচে আছে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এটার উপরে, হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। এই যে দেখছেন? চলে আসছে 100 স্কেলে। এখন আপনি এটারে লক করে ফেলবেন। লক করে এটার ভিতরে গিয়ে ডাইমেনশন লিখবেন এবং টেক্সট লিখবেন। তাইলে মানে অটোমেটিক্যালি এটার স্ট্যান্ডার্ড, মানে এটার এক্সপেক্টেড টেক্সট হাইট যত আসার কথা, যত মানে টেক্সট হাইট যেরকম দিলে আপনি পড়তে পারবেন, সে অটোমেটিক্যালি সে হাইট নিবে। আমার এই ডাইমেনশন সবকিছু ঠিক আছে তো এখন নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন তামিম? জি ভাই। হ্যাঁ, কোন কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল আপাতত যে নাই ভাই, এখন প্র্যাকটিস করি। হ্যাঁ, হ্যাঁ, তামিম। হ্যাঁ, প্র্যাকটিস তামিম, করে তামিম বলো। আমার একটা প্রশ্ন ছিল যে অ্যানোটেশন ডাইমেনশন এর সাইজগুলা কিভাবে ছোট বড় করে আর লেয়ার গুলা অ্যানোটেশন ডাইমেনশন অটোমেটিক্যালি সাইজ ছোট বড় করে। অ্যানোটেটিভ হলো একটা, মানে টেক্সট গুলা হ্যাঁ, টেক্সটও তাই অটোমেটিক নেয়, তৈরি করে। সিভিল 3D তে আমরা যখন টুলস ইউজ করি, বিম টুলস, তখন সে মানে অ্যানোটেটিভ স্টাইলে সবকিছুর সাইজিং করে, অটোমেটিক্যালি সাইজ করবে। কিন্তু ম্যানুয়ালি বানানো যায়। ম্যানুয়ালি বানানো একটা ঝামেলা। এইজন্য আমরা অ্যানোটেটিভ ইউজ করি না। দেখা গেছে সঠিকভাবে বানাইতে না পারলে একটা ডাইমেনশন অনেক বড় হয়ে যায়, আবার আরেকটা অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে? তো এই মুহূর্তে আমাদের অ্যানোটেটিভ দরকার নাই, আমরা এটা ইউজও করি না। তো আমি অন্য এক সময় ফ্রি টাইমে দেখাবো না, এটা একটু লং টাইম দেখাইতে হয় কিভাবে অ্যানোটেটিভ ডাইমেনশন টেক্সট বানাইতে হয়। আমাদের একটা স্ট্যান্ডার্ড ছিল, আমরা একটা আমি এর আগের একটা কোম্পানিতে আমি এরকম অ্যানোটেটিভ ডাইমেনশন স্টাইল তৈরি করে রাখছিলাম। তো দেখি যে ওইটা ইউজ করতে গেলে অনেক ঝামেলা হয়। হ্যাঁ? তো সেইজন্য ওইটা ইউজ করি না। অ্যানোটেটিভ শুধুমাত্র বিম টুল অটোমেটিক নেয়। সিভিল 3D, র‍্যাবিট এইসব সফটওয়্যারগুলি অ্যানোটেটিভ ইউজ করে। কারণ এগুলি যেহেতু বিম টুল অটোমেটিক সে সবকিছু তৈরি করে, জেনারেট করে। সেক্ষেত্রে তার অ্যানোটেটিভ ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে? আমরা যেহেতু CAD এ কাজ করি, ম্যানুয়ালি কাজ করি ম্যাক্সিমাম। সো আমাদের অ্যানোটেটিভ ইউজ করার প্রয়োজন নেই। ঠিক আছে? পরে একসময় দেখাবো না আমি। এটা একটু লম্বা সময় নেয় তৈরি করতে। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? সবাই বুঝতে পারছেন? সবাই এটা প্র্যাকটিস না। করে আমাকে নেক্সট টাইম দেখাবেন। ঠিক আছে? যে আপনি এটা ফিক্স আচ্ছা করছেন। আচ্ছা আপনি ফারুক, আপনি তাড়াতাড়ি আপনার ড্রয়িংগুলি সেট করে, পেজ লেআউট করে, পিডিএফ করে গ্রুপে দিয়ে আপনি এখনই সাদ্দাম ভাইয়ের সাথে একটু কথা বলে নেন। সাদ্দাম ভাই আপনাকে কল দিছিল। ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা খোদা হাফেজ। আচ্ছা। বেস্ট অফ আসসালামু লাক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভিডিওটা ইসে দিয়ে দিন। আমি দিয়ে দিচ্ছি। ভিডিও ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি।